हमारी हिस्ट्री भी शेयर्ड है। हमारा संबंध रामायण और महाभारत की विरासत है। हमारा संबंध सदियों पहले नालंदा के ज्ञान से है। हमारा संबंध वायांग, नृत्य और संगीत से है। হাজার হাজার বছর আগে ভারতবর্ষ আজকের তুলনায় অনেক বেশি সমৃদ্ধশালী ছিল। বিদেশ থেকে আগত বিভিন্ন জাতি ভারতবর্ষ থেকে বহু দামি জিনিস লুট করে নিয়ে গিয়েছিল। সেই কারণে ভারত একসময় খুবই দরিদ্র হয়ে ওঠে। প্রাচীনকালে ভারতবর্ষে এমন অনেক শাসক ছিলেন যারা খুবই সমৃদ্ধশালী ছিলেন। সোনা চাঁদি ছাড়াও বহু ধনরত্ন সুরক্ষিত রাখার জন্য সেই সময় মাটির নিচে সেগুলিকে পুঁতে রাখা হতো। সেই কারণে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে বহু ধনরত্ন পাওয়া গেছে। ধনরত্নের সঙ্গে সঙ্গে বহু হাতিয়ারও পাওয়া গেছে। এগুলি কোন সময়কার তা জানলে আপনারা চমকে উঠবেন। সবাই কমেন্টে মন থেকে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন তাহলে কি সত্যিই পাওয়া গেল মহাভারতকালের সেই ভয়ানক হাতিয়ার? এই পৃথিবীতে রহস্যের কোনো শেষ নেই। পৌরাণিক ইতিহাসে বেশ কিছু ঘটনা আজও আমাদের ভাবিয়ে তুলতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে তো সবাই জানেন, কিন্তু এই যুদ্ধের পর পাণ্ডবদের অস্ত্রগুলো কোথায় গেল সেটা কি জানেন? ভিডিওতে এগোনোর আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই আকর্ষণীয় ভিডিও এনে থাকি। রাজস্থানের উদয়পুরবাটি নামক স্থান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এক প্রাচীন স্থান লোহারগল। এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে এর অর্থ লোহার গলে যাওয়া। কুরুক্ষেত্রের যুদ্ধে বিজয়ের পর পাণ্ডবরা খুশি হয়েছিলেন ঠিকই, কিন্তু তাদের মনে একটা চিন্তা ছিল, নিজের পরিজনদের হত্যা করার পাপ থেকে কিভাবে বাঁচবেন। তাদের এই দুশ্চিন্তা থেকে মুক্ত করতে শ্রীকৃষ্ণ বললেন, যে তীর্থস্থানের পুকুরে তোমাদের অস্ত্রশস্ত্র গলে যাবে সেখানেই তোমাদের মনের ইচ্ছে পূর্ণ হবে। পাণ্ডবরা প্রথমে বুঝতে পারলেন না, কিন্তু পরে এইরকম স্থানের খোঁজে বেরিয়ে পড়লেন। ঘুরতে ঘুরতে তারা লোহারগলে এসে পৌঁছলেন, যেখানে এক সূর্যকুণ্ড ছিল। সেখানে স্নান করতেই তাদের সমস্ত হাতিয়ার গলে যায়। এই স্থানের মাহাত্ম্য সম্পর্কে জ্ঞান লাভ করে পাণ্ডবরা একে তীর্থরাজ উপাধি দিয়েছিলেন। আজও রাজস্থানের পুষ্করের পর দ্বিতীয় সবচেয়ে বড় তীর্থ হলো এই লোহারগল। এখানকার সূর্য মন্দির অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ। এই স্থানে এসেছিলেন স্বয়ং পরশুরাম। তিনি 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন পৃথিবীকে। মানুষ হত্যার পাপ থেকে মুক্তি লাভ করতে তিনি এই স্থানে যজ্ঞ করেছিলেন। এখানে একটি প্রাচীন বাউরি দেখা যায়, যেখানে জল সংগ্রহ করে রাখা হতো। এটি নির্মাণ করিয়েছিলেন মহাত্মা চেতন দাস। শোনা যায় যে 1000 বছর পূর্বে সূর্যভান নামক এক রাজা কাশীতে বাস করতেন। বৃদ্ধ অবস্থায় তার ঘরে এক কন্যা সন্তান জন্ম নেয়, যে ছিল পঙ্গু। রাজা বিভিন্ন বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগিয়ে এটা জানতে পারলেন যে এই কন্যা আগের জন্মে এক বাদর ছিল। এক শিকারীর হাতে তার মৃত্যু হয়েছিল। সেই শিকারী তার মৃতদেহকে একটি বটগাছে ঝুলিয়ে দিয়ে চলে যায়। বাদরের মাংস খাওয়া যায় না, সে কারণে দিনের পর দিন তার দেহ সেখানেই ঝুলতে থাকে। একসময় কড়া রোদে তা শুকিয়ে গিয়ে সেই স্থানে জলাশয়ে পড়ে যায়, কিন্তু তার একটা হাত গাছেই রয়ে যায়। পবিত্র জলে পড়ে যাওয়ার কারণে তার শরীর এক নতুন জীবন লাভ করে, কিন্তু তার পঙ্গু হওয়ার কারণ সেই হাত। তখন সবার উপদেশে রাজা নিজে লোহার গলে গিয়ে সেই হাতটি জলাশয়ে ফেলে দেন, আর খুব কম সময়ে তার কন্যা সুস্থ হয়ে যায়। এই ঘটনায় প্রসন্ন হয়ে রাজা সেখানে এক সূর্য মন্দির এবং সূর্যকুণ্ড নির্মাণ করিয়েছিলেন। আজও এই স্থানের মাহাত্ম্য অপরিসীম। এখানে এসে সূর্যদেবের আরাধনা করলে মনের সমস্ত ইচ্ছে পূর্ণ হয়। এই জলাশয়ে স্নান করতে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে থাকেন। প্রথমে এই স্থানে শুধু সাধু সন্ন্যাসীরাই থাকতেন, কিন্তু আজকের দিনে এখানে অনেক পরিবার বাস করে, যারা এখানকার নিয়মনীতির সঙ্গে সম্পূর্ণরূপে মিলে গিয়েছেন।
উত্তরপ্রদেশের মৈনপুরীতে জমি চাষের জন্য জমিতে লাঙল চালানোর সময় মাটি খুঁড়ে 5000 বছর পূর্বের কিছু অস্ত্রশস্ত্র এবং ধনরত্ন পাওয়া যায়। পুরাবলি থানার গয়েশ ক্ষেত্র নামক গ্রামে এই ঘটনা ঘটেছিল। এখানকার একজন স্থানীয় বাসিন্দা বাহাদুর সিং এক জমিতে ধান চাষের জন্য তোড়জোড় করছিল। জেসিবি মেশিন দিয়ে জমি সমতল করার চেষ্টা করা হচ্ছিল। মেশিন ছাড়াও অনেক ক্ষেত মজুরও এই কাজে লেগেছিলেন। প্রায় রাত্রির 1টার সময় একটি বড় বাক্স জমির তলা থেকে উঠে আসে, যার মধ্যে বহু অস্ত্রশস্ত্র পাওয়া যায়। এর মধ্যে তীর, ধনুক, কাটারি, তরবারি ইত্যাদি ছিল। বাহাদুর সিং এই অস্ত্রশস্ত্রগুলিকে পাশের একটি মন্দিরে রেখে দিয়েছিলেন। 11 জুন তারিখে এই খবর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ ছাড়াও পুরাতত্ত্ব বিভাগের লোকেরা এই জায়গায় উপস্থিত হয়েছিলেন। মৈনপুরীতে প্রাপ্ত 5000 বছরের পুরনো এইসব অস্ত্রশস্ত্র পুরাতত্ত্ব বিভাগের লোকেদের উৎসাহ বাড়িয়ে দিয়েছিল। তারা অনেক খুঁটিয়ে দেখার পর এই তথ্য দিয়েছিলেন যে এগুলি হয়তো দাপর যুগের হতে পারে। হাতিয়ারগুলি তাম্র নির্মিত ছিল। এগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করে আর্কিওলজিস্টরা খুবই রোমাঞ্চিত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের সময়ের এই অস্ত্রশস্ত্রগুলি পাওয়ার ফলে বোঝা গিয়েছিল যে প্রাচীনকালেও যোদ্ধাদের কাছে খুবই উন্নত মানের অস্ত্রশস্ত্র থাকত। তারা অনেক ভারী এবং উচ্চতা সম্পন্ন হাতিয়ার ব্যবহার করতেন। এর থেকে তাদের শারীরিক ক্ষমতা এবং উচ্চতার কিছুটা আভাস পাওয়া যায়। হাতিয়ারগুলি দেখে অনেকের মনে এই প্রশ্ন জেগেছিল যে এই হাতিয়ারগুলি মহাভারতের যুগে কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল কিনা। এই ঘটনার পুরোপুরি সত্যতা এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা তখনই পেতে পারব যখন এই ঘটনার ওপর পুরাতত্ত্ব বিভাগের পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হবে। তবে প্রাথমিকভাবে পুরাতত্ত্ববিদদের অনুমান এই অস্ত্রগুলি তাম্রপ্রস্তর যুগের ছিল। এছাড়া এখানে অনেক মাটির তৈরি বাসনও পাওয়া গেছে। মাটি খুঁড়ে যেসব জিনিস পাওয়া গেছিল সে সবই পুরাতত্ত্ব বিভাগের লোকেরা পরীক্ষার জন্য নিজেদের অধীনে নিয়েছিলেন। তবে আরও শোনা যায় যে এইসব অস্ত্রের পাশাপাশি অনেক দামি জিনিসপত্র পাওয়া গেছিল, যা নিয়ে রীতিমতো ঝগড়া শুরু হয়। মনে করা হচ্ছে অনেক শ্রমিক দামি জিনিসপত্র হাতিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন। এখান থেকে অনেক বাক্স উদ্ধার করা হয়েছিল, যা রাতের মধ্যেই লোপাট হয়ে যায়। শুধু লোহা এবং জং লাগা জিনিসপত্রগুলোই পড়েছিল। পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করে। মনে করা হয় যে এই জায়গা হিন্দু ধর্মের এক প্রধান ঋষি মার্কণ্ডেয়র তপস্যা স্থল ছিল। এখান থেকে যে অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করা হয় তা নিঃসন্দেহে মহাভারত তথা দাপর যুগের অস্ত্র। এএসআই টিম প্রায় 9 দিন অবধি এই জায়গায় খোদাই কাজ চালায়। এই সময় মাটির উনুন উদ্ধার করা হয়, অর্থাৎ যাতে রান্না করা হতো। তার মধ্যে বেশ কিছু বিশেষ পাত্রের খোঁজ মেলে। অস্ত্রশস্ত্রের মধ্যে 4 ধরনের তরবারি এছাড়াও শক্তিশালী বর্ষা নিয়ে প্রায় 77 ধরনের তামার জিনিস পাওয়া যায়। আপাতত এই স্থানে খোদাইয়ের কাজ বন্ধ রেখেছে পুরাতত্ত্ব বিভাগ, কিন্তু জায়গাটি চিহ্নিত করে রাখা হয়েছে। অস্ত্রগুলি নিয়ে বিশেষ গবেষণা করা হচ্ছে, যার পরেই এর সত্যতা সবার সামনে আসবে। গ্রামের অনেকগুলি জায়গা খুবই উঁচু নিচু ছিল, সে কারণে যাতায়াতের খুবই অসুবিধা হতো। তাই অনেকের মতে রাস্তাগুলিকে সমতল করতে এই খোদাই কাজ করা হয়েছিল। কিন্তু তারপর যা বেরিয়ে এলো তা মানুষসহ বিজ্ঞানীদেরও অবাক করে দিচ্ছে। এই অস্ত্রগুলিকে অনেকেই মহাভারতের জলজান্ত প্রমাণ বলে দাবি করছেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এগুলি কি সেই মহাভারতের সময়কার অস্ত্রশস্ত্র নাকি অন্য কিছু? সেটা আমাদের কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, মন থেকে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।